জীবন ভর অনেক কষ্ট সহ্য করেছি। এবার আমরা পোলাই দার সাথে বিয়েটা সেরে যেতে চাই। আপনি হাসছেন কেন দিদি? এই কথা শুনে হাসি পাচ্ছে। পোলাইদার কাছে আমরা সব কথা শুনেছি। পোলাইদার কাছে আমরা সব কথা শুনেছি। এক কথাতেই পোলাইদার বিয়ে করতে রাজি হয়ে যাবে। শুধুমাত্র আপনি রাজি হলে বিয়ে হবে তোমাদের মাঝে থেকে সুখ হাসি আর আনন্দ। বাকি জীবনটা এমনি কাটিয়ে দেবো ভাই। না দিদি, না তা হয় না দিদি। না দিদি, তা হয় না। শুনেছি আপনার জীবন থেকে সেই চরম চিন্তা করছে। একটা দুর্ভাগ্যের গেল আমার জীবন থেকে সব আলো চুরি করে নিয়ে গেছে। আমার এই ঈশ্বরিক জীবন আইনি দূর করে সব প্রতিকার সাথে হয়। কিন্তু দিদি এই সন্তানটা তোর জীবনের সব কিছু কেড়ে নিয়েছে দিদি। আমি মধ্যে তাদের অন্যায় অত্যাচারে আমাদের মতো নিঃস্বরিক ভালোবাসা পরাধীন হয়ে গেছে। কিন্তু দিদি তাদের বুকের হয় না ভাই, তা হয় না। দিদি কেন হয় না দিদি, কেন পুকুরের চাটায় একটা সালপাতা। চাকায় একটু শালপাতায় সাজানো কি দেবতার কাজে লাগে। আমাদের দুঃখের কারণে সরে গেছে সতী। শুধু সুখ হাসি আর আনন্দ। বাবা মা আমাদের বিয়ের দিন প্রায় শিল্পী ধরেছে। হ্যাঁ, বাবা মা আগামীকাল প্রায় আশীর্বাদ করতে আসবে। কি হলো সতী, তুমি এমন ভাবে চিৎকার করে উঠলে কেন? ক্ষমা করো তোমার এই পবিত্র হাতের উপর আমার এই অপবিত্র হাত রেখে তোমার সুরে সুর মিলিয়ে জীবনের গান গাইতে পারো। তুমি ভুলে যাও অন্য কাউকে বিয়ে করে তুমি সতী, আমার কথা শোনো, দাঁড়াও সতী। আমি তো সবই সহজ ভাবে মেনে নিয়েছিলাম ভাই। তা কেন সতী আমার কাছ থেকে দূরে সরে থাকতে চাইছে? বলতে পারতাম তাহলে এখন আমি কি করবো? আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে দিদিকে কে বোঝাবে? একমাত্র আপনি পারেন। আপনাকে এই সমালোচনা দিয়ে ওই দিদির মনে পরিবর্তন আনতে। ঠিক করেছো মুদ্দাল, তুমি একদম ঠিক করেছো মুদ্দাল। বলে দাও, আমি বলে দাও আপনাকে আমার দিদির মনে হাসি ফোটাতেই হবে। বলে দাও আপনাকে হাসি ফোটাতেই হবে। আমি চেষ্টা করবো অতীতের সমস্ত স্মৃতি আবার নতুন করে খেলা করে যাইবে। ওর জীবনে ফিরিয়ে দেওয়ার সুখ সাফল্য আর ভালোবাসা। তার যদি না পারি সতীর দু চোখে আগালে তাকে আমি শুধু কাঁদবো, শুধু কাঁদবো। আমি নিজের ভোটের আকারে রাখবো না, তাকেও আমি ভুলতে দেবো না, ভুলতে দেবো না।
আর আমি মনে মনে ভাবছিলাম যে গানটা গাওয়া মানে তো আমার জন্যই গাওয়া। তোমার আমার গান শুনতে ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না বুঝুন, তবে তোমার ওই গান শুনলে আমি যেন নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলি। আর ভাবি কি ভাবো? জীবনে সব কিছু ফেলে জীবনের সব কিছু ফেলে তোমার কাছে বসে অনন্তকাল তোমার গান শুনে তাই বলছি। আর ভাবি কি ভাবো? ওই নীল আকাশের তলায় মেঘের ভেলায় ভেসে
চিরজীবন খেলব প্রেমে। তবে সেই স্বপ্নের দেশে থেকে আমাকে নিয়ে যাবে গো। আমার যা কষ্ট হয়েছে না, খুব শিগগিরই তোমায় নিয়ে যাবো কুতুম। আমার মন প্রাণ যার কাছে বাঁধা, তাকে ছেড়ে এই সুন্দর হৃদয়ে আমি বা কতদিন একা একা থাকবো বলো? শান্তনুদা, এবার তাহলে আমি আসি কুতুম। এখনই চলে যাবে? আজ আর তুমি আমার বাবা দিও না কুতুম। আমি আবার আসবো কুতুম। শান্তনুদা, আমার এই প্রেমের প্রতিমাকে ওই সুরের রঙে রাঙিয়ে দিলে আমার জীবনে সাত পাকে বাঁধতে আমি খুব শীঘ্রই তোমার কাছে আসবো এই বাড়িতে। সাগরের মতো গভীর, আকাশের মতো
আমি শেষ দিন বড় আর শরীরে মাইতে না পারলে আমি পরীক্ষা করতে পারবো না। তার জন্য আমার কি করতে হবে? তোর পায়ের মালিক গিয়ে আমি কি ভিক্ষে করবো? দিন রাত চুরি করে তোদের পেট ভরাচ্ছি। যে বয়সে মানুষ একটু বিশ্রামের আশা করে সেই বয়সে আমি জানবো পরিশ্রম করে তোদের আমি পেট ভরাচ্ছি। এরপরেও আমায় কি করতে হবে বলতে পারি? বাবা, চুপ করে বাবা, তুমি চুপ করো। তুমি একদিন স্বপ্ন দেখবে শ্যামলকে তুমি কর্নেল বানাবে। আজ তুমি যদি এইভাবে বেরিয়ে পড়ো তাহলে শ্যামল হবে। তুমি দেখে নিও বাবা। ও সব কিছু ঠিক হয়ে যাবে। আমার দাদা ঠিক চাকরি পাবে। দিদি শ্যামলের স্বপ্ন শ্রাবণের স্বপ্ন দেখা শেষ হয়ে গেছে। মিথ্যে রাস্তা ভালো চলে মিথ্যে আশার আলো চলে। আর ভাঙা মন থেকে সমস্যা শ্যামল তো চুপ কর। শ্যামল তুই চুপ কর। শ্যামল সন্তানের পড়াশোনা ওই শ্যামল যাস না, কেমন সব থাকলো। তুই কোথায় যাচ্ছিস বল? আমার ছেলে হয়ে তুই ওই নোংরা কাজ করবি রে। বাঁচতে যদি হয় তাহলে মাথা উঁচু করে বাঁচবি। দেশের সাথে যে যুদ্ধ করেছো এদের সবাই দিয়েছে সম্মান। তার সেই স্বাধীন দেশে সুযোগ্য নাগরিকের কাছে আমি সম্মান চাই না, আমি বাজার জন্য শুধু চলে গেল বাবা। ওকে তুমি ফেরাও না, শুধু শ্যামল কেউ কোন দলকে আজ আমি বলবো। আমি চাকরি পেয়েছি বাবা। হ্যাঁ, তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ বাবা, আমাদের আর কোনো অভাব নেই বাবা। ওই সংসারের সব দায়িত্ব আমার থেকে আমার বাবা। তুমি শুধু খাবে ঘুরে বেড়াবে শুধু খাবে, ঘুরে বেড়াবে। আর জেল ফাঁসি থেকে রেখে রেখে তোমার ওই স্বাধীনতার গল্প শোনাবে বাবা। আজ আমার খুব আনন্দ হচ্ছে রে। ওরে কুসুম, আজ আমার ভাঙা ঘরে খুশিয়ে দেওয়ার তাই তো আমার নতুন দায়িত্ব আমার নূতন করে ভাবতে সুখ স্বপ্নে ছোটে আমার
আশ্চর্য করছি আমি ভালো ঘর থেকে তোর বিয়ে দেবো আর ওই শ্যামলকে কর্নেল বানাবে কর্নেল বানাবো শ্যামল শ্যামল যে অপমানের দ্বারাই জর্জরিত হয়ে তখন আমি শ্যামলকে কি বলতে ঠিক বলে ফেলেছি শ্যামলকে আমি কি বলছি কি ভুলে ফেলেছি না 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 আমি 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 খুব অন্যায় করেছি ওকে ওকে ফিরিয়ে আনতে হবে শ্যামল শ্যামল তুই এই বন্ধু বাবার উপহার অভিমান করে থাকিস রে বাবা ফিরে আয় শ্যামল তুই ফিরে আয় শ্যামল তুই ফিরে আয় কি হয়েছে টুকু বাবা বাবা কেন কোথায় উঠে আর শ্যামল কোথায় এই সংসারে হাসি ফিরিয়ে আছে শ্যামল আমার ভাই শ্যামল রাজার কাছে পাড়ি দিয়েছে এই সংসারে শান্তি ফিরেছে সে যে টাকা উপার্জন করতে গেছে দাদা টাকা উপার্জন করতে গেছে শ্যামল পড়াশোনা ছেড়ে দিয়েছি না শ্যামল পড়াশোনা ছেড়ে দিয়েছি না না এ হতে পারে না। না হতে পারে না কিছুতেই হতে পারে না দাদা তুই কোথায় চললি দাদা তুই কোথায় চললি আমি শ্যামলের খোঁজ করলাম কিছু সকাল থেকে তোর কিছু খাওয়া হয়েছে দাদা অন্তত কিছু খেয়েছো আমার তো যে আমার স্নেহের ছোট ভাই এক রাত পেটে খিদে নিয়ে টাকার জন্য মন ওই বলবে টাকার জন্য সে মন বলছে। আর আমি এখানে বসে ওদের আনন্দে খাবো। আরে বন্ধু, আর লজ্জা হয় না। এই খাবার খেতে না। এই খাবার খেতে না। দাদা আর এসে একসঙ্গে খাবো। তোমার কাজ করে
কিন্তু না নেভার আই ক্যান টেল এভরিটাইম ইনকেস কোথায় 20 লাখ টাকা হিরোইন ভরা সেই বিকেশ ও হিরোইন বুঝাই জিতকে ও হিরোইন পুজো দিকে পুলিশ লেগে ভাগিয়ে লেকে ভাববে আর তুই কিনা পুলিশের হাত থেকে আস্তে আমার কাছে পালিয়ে এসেছি আমার ভিতরে কোনো ক্ষমা নেই ভাই তোকে আমি মাফ করবো না ওই পেরিয়ে হলো এবারেও আমি ব্যর্থ হয়ে গেলাম তারপর অধিকার সংখ্যা কি অল ক্লিয়ার বল ক্লিয়ার আছে বস টাকা ছিল ড্রাইভার ছিল প্রাণের ভয় করে ওই পুলিশের হাতে ধরা পড়া লাগে তোকে আমি ভুল করে দিয়েছি কিন্তু বস ছবি এবার অনেক ক্ষতি হয়ে গেল না বস আরে ওসব কথা ছাপো সব কথা না অন্য কিছু বলার থাকলে তুমি বলতে পারো খবর খবর তো আছে একটা বড় কি খবর আপনার মনে পড়ে বস এই কত ডিগ্রি কথা লাল মাটির রাস্তায় যেতে যেতে আপনি চাকা থেকে কপিকে দাঁড়িয়ে গেছিলেন বস সেই অর্থনীতি নগ্ন শরীরে চক্রান বিগিত করে যেন সারা উত্তাল হয়ে পড়েছে মনে পড়েছে কুসুম ফুলের মতো সুন্দরী যৌবনবতী তাই না আপনার সে একান্তিত ভুল এখন অন্য কেউ বস শুনে না আপনারই ভাই শান্তনু ব্যানার্জি শান্তনু! এবার তাহলে কি করবে বস গায়ের মাটিতে ফুটে ওঠা ওই সত্যগুণ আপনাকে জল করে দিয়ে আমার ফুলদানিতে তোমাকে আমি একা নই কাউকে রাখতে দেব না সময় হলে ওই গোলাপটাকে আপনার কাছে পায়ে করে দিয়ে আসবো কিন্তু তার আগে কাঁটাটাকে আমি সাফ করে দিব আমি এখন আসি বাবা কাটা সরল সরল পথের কাটা কিন্তু না এই কাঁটাটাকে আমি দাদা দাদা ও ভাই শান্তনু তা তুই হঠাৎ এই সময় ভাই একটা শুভ কাজে তোমার অনুমতি নিতে এলাম দাদা শুভ কাজ হ্যাঁ দাদা আমি বিয়ে করবো ঠিক করেছি দাদা নিশ্চয় হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক আমি একজনকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবো কথা দিয়েছি মেয়েটির নাম নিশ্চয় কুসুম হ্যাঁ দাদা ঠিক বলেছো তুমি কুসুমকে চেনো দাদা আরে তোর মতো ভালো করে না চিনলেও আমি কিন্তু খুব কম চিনি না তোমার অনুমতি পেলে আমি সামনে মাসে কুসুমের সাথে বিয়েটা সেরে ফেলতে পারি এ বিয়ে হবে না কেন হবে না দাদা কুসুম খুব ভালো মেয়ে ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি এবার থেকে তুই তাকে ডাক করবি। অসম্ভব যে সহজ সরল মেয়েটা সে বিশ্বাস করে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে তার ওই
কঠোর আঘাত দিয়ে আমি বেঈমান ফাঁসে পারবো না দাদা। কারণ এনেছে মেয়েদের ভালোবাসা এখন তাদের গার্জেনদের মধ্যে পড়াবি। আমি কিন্তু এ বিয়ে করবো দাদা। আমার কথা অবাধ্য হলে আমার যে বিশাল সম্পত্তি একটা খানা করিও সেকেন্ড ক্যাটাগরি ধরছেন না 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 দাদা, আমার কথা মনে হচ্ছে তোমার আদেশে তোমার আদেশে ওই শান্তিহীন অর্থের কারাগারে বন্দি থেকে আজীবন ব্যর্থতার অস্ত্র ফেলতে পারবো না দাদা। তার চেয়ে আমার ওই পবিত্র ভালোবাসাকে যোগ্য মর্যাদা দিয়ে মাটির কুড়ে ঘরে ওই ভিখারি থেকে আমার জীবন যাপন অনেক বেশি শ্রেয় দাদা, অনেক শান্তি দাদা। আমার কথা অবাধ্য হয়ে কেউ কিন্তু আমার সামনে দিয়ে বেরিয়ে যেতে পারবে না। আর তুমিও তা পারবে না। আদো আদো সত্যি কথা। আরে অন্ধ যুবকটাকে ওই অন্ধকার চোরা গধূলিতে বসা করেছে। আর একটা কথা মনে রাখবে, এক বিন্দু খাবার এক ফোটা পানিও যেন সেখানে না পৌঁছায়। দাদা টাকার জন্য হিসেব করে তুমি না চাবুক পাবে আর চাবুকের যন্ত্রণা সহ্য করতে না পারলে পকেট দেখছেন প্লিজ দাদা, তুমি আমি মুক্তি দাও। জীবনের কোনো চাবি আমি তোমার কাছে আসবো না। তোমাকে ভাইয়ের পরিচয় দিয়ে কারো কাছে তোমাকে আমি সড়ক করবো না দাদা। শুধু একটু ঘুমকে নিয়ে আমি বহু দূরে চলে যাবো। ভালোবাসার মুক্তি রাখতে আমি জয় করে তুলে তার ফুয়ের সজ্জিত মধুটাকে আমি তাকে পদা করবো পান্তাদের আমার কি ভাষা কিন্তু ভাই করে নিয়ে যাও। না না না, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। মুক্তি পাবে লেকিন সে মুক্তি পাবে তো হলে যান আমার ওই আঘাত চূড়ামুখীরা ওই তো আমার আধার কার্ড করে যাও আমার দিন খাজা সামনে যাই বলছি যাই জীবন মরণের তরবারি হাতে মুঠোর মধ্যে বাঁধা তুমি শুধু একটা মরবে না, সেই সঙ্গে মরবে তোমার মা বাবা ভাই आपका शराब पीने का टाइम आ गया बॉस। नहीं बॉस नहीं, हमारे घर में नहीं, हमारे कुछ भी नहीं है। मैं अकेली हूँ। আজ তাহলে তুমি ভীষণ ভাবে খুশি তাই না পিকলি? है बॉस है, हाँ बहुत खुश हूँ। इतना सारे सुख कभी अपनी जिंदगी में नहीं मिलेगी और जिंदगी गुजारने के लिए तो कुछ ना कुछ करना ही पड़ेगा। तो मैं सोच लूंगी, इसका सावधान मेरी की नसीब में भी
আমি জানি কি যখন তোমার জোর করে তুলে আনা হয় আমার তখন তোমাকে জোর করে তুলে আনা হয় তখন তোমাদের প্রথম চোখে ঢালা সব ঠিক হয়ে যায় এত আনন্দ এত আনন্দ তোমরা পাবে কোথায় সাত সাত বল सच बोल बहुत सच बोल বুঝছে क्या बोलते आप सारा जैसा लेकिन सारा তোমাদের মতো মেয়েদের ইজ্জত তুলো আমার কাছে এক ব্যাগ মিষ্টি আর এক টুকরো মাংসের মতন এই যে বলতো, এই এক টুকরো মাংসের মতো আমি তোমাদের ইজ্জত গুলোকে চিবিয়ে ফেলে দেব। बस अब पहले सारा पीए Thank
মরতে হলে পুকুর ইয়ে করে ভাড়া করে তুমি ভাড়া করে মরতে হবে। দেবে না মরতে যখন দেবে না তখন আমি বিয়েই করবো। আমাদের ইয়ে মানে মেয়ে সস্তা হয়েছে সস্তা হয়ে দেখি না এসে একেবারে তোর ইয়েতে শুয়ে এসে একেবারে তোর ইয়েতে পুরো তবে কি তোমার গলায় তবে কি তোমার গলায় না ঝুলিয়ে দেবে? খবরদার শুয়োর। আমার ইয়ে করে কথা বলবি না। নামলা। আমি জানতে চাই তুমি আমার বিয়ে দেবে কিনা? না দেব না। যা যা চলে যা আমার ইয়ে থেকে চলে যা আমার ইয়ে থেকে মানে বাড়ি থেকে। হ্যাঁ তাই যাবো কোথায় যাবো? যার মা বাবা যার মা বাবা নেই তার মতো দুঃখী আর কেউ নেই। আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে তিনবার আমার বিয়ে দিত। আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মামা। এবার দেখো এ তোমার টাকা চুরি করে দেয়, এ তোমার নাম মুছে দেয়, এ তোমার নামে চুরি করে দেয়। বাবা ন্যাবলা, সত্যি সত্যি চলে যাবি? চলে যাবো। চলে যা চলে যাবো। সব ছেড়ে আমি কাশি চলে যাবো সব ছেড়ে আমি একবার কাশি। কেউ বুঝলো না রে আমার ইয়েটা কেউ বুঝলো না রে, বুঝলো না কেউ বুঝলো না। তুমি কেঁদো না তাহলে আমি আর ইয়েতে যাবো না তাহলে আমি আর ইয়েতে যাবো না, মানে কাশি মনে কাশি। বড় কিছু বাবু কে? ও কুন্তল বাবাজি ও কুন্তল বাবাজি। বাবাকে আপনি দেখতে পাঠিয়েছিলেন বাবাকে আপনি দেখতে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, 1000 বার দেখতে পাঠিয়েছি 1000 বার দেখে পাঠিয়েছি, কিন্তু আমার কিন্তু আমার এক কথায় গ্রাহ্যই করলো না। বাবাকে ওই বাবাকে আপনি ভুল করতেন না বাবু। বাবা ভালো নেই। ওই ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে ওই সব ইয়ের কথা আর শুনিও না। আমার টাকাটা দাও দেখি আমার টাকাটা আগে দাও তো দেখি। আমরা কিন্তু আর 1 টাকা ফেলে রাখবো না। কিন্তু এই মুহূর্তে এত টাকা দিয়ে পাবো কিন্তু এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? কেন? তোমার বাবা তো অনেক ইয়ে তোমার বাবা তো অনেক ইয়ে, মানে মান সম্মান। আমার বিক্রি করে টাকা দাও এই সম্মান বিক্রি করে টাকাটা এনে দাও। আশা সঙ্গে কথা বলে ভাষা সম্মান করবেন বড় কিছু বাবু। কি? আমার ইয়েতে দাঁড়িয়ে আমার সাথে ইয়ে করা আমার ইয়েতে দাঁড়িয়ে আমার সঙ্গে ইয়ে করা। আমি আপনাকে সাবধান করে বলছি, ওই দ্বিতীয়বার যদি বাবাকে নিয়ে কোনো ব্যাংক বৈঠকে করেন, তার ফল কিন্তু ভালো হবে না। টাকা দেবে না তাহলে টাকা দেবে না। আপনার ছোট বোনের বিচারে ওই আপনার ছোট বোনের বিচারে আমাদের আপনি যতই ছোট ভাবুন, তোরা ছোট আমরা না। ততটা ছোট আমরা নয়। 1 মাস পরে 1 মাস পরে আপনার সমস্ত টাকা আমি পাওনা কোনটা বুঝিয়ে দেবো। চলি, নমস্কার। কুন্তল দাও, কুন্তল দাও কিন্তু একটি টাকা বন্ধ দিতে হবে না একটি টাকাও তোমার দয়া করে আর দয়া দেখাবেন না ওই দয়া করে আর দয়া দেখাবেন না। কি বলছি নেবলা সত্যি বলছি, সত্যি বলছি সত্যি বলছি। কোনো টাকায় তোমার শোধ দিতে হবে না। আমার বিয়ে হয়ে গেলে আমার মামা তোমাদেরকে কত টাকা দেবে? বিয়ে? কার বিয়ে? তোমার বোনের, তোমার সব টাকা শোধ করে তোমার সব টাকা শোধ করে দেবো দেবো। যদি তোমার বোনের সঙ্গে আমার বিয়েটা তোমার বোনের সঙ্গে আমার বিয়েটা তবে আহ!
বাড়ির মা বাবার ইজ্জত বিক্রি করতে হবে না, নিজের হাতে কলা নিয়ে করবো, তবু তোমাদের মতো শয়তান হাতে তুলে দিয়ে কোনোদিন মুক্ত হবে না। বাবাজি আমায় মেরে গেল বাবাজি, আর আমি বাঁচতে চাই না। বলো কি মামা? তোর নামে সব কিছু লিখে দিয়ে এই তোর নামে সব কিছু লিখে দিয়ে আমি ইয়েতে চলে যাবো। আমি ইয়েতে চলে যাবো। কাউকে আর কিছু শোধ দিতে হবে না। কাউকে আর কোনো কিছু শোধ দিতে হবে না। এতগুলো টাকা তুমি ছেড়ে দেবে মামা। এতগুলো টাকা তুমি ছেড়ে দিলে মামা? ওরে হতভাগা, আজ আমার কাছে টাকা আইয়ে আজ আমার কাছে টাকা ইয়ে, টাকা টাকা মাটি মাটি টাকা। ঘটকেশ বাবু, বাবা কুন্ত, এবার বলো তুমি আমায় ক্ষমা করেছো। তুমি আমায় ক্ষমা করেছো? আমি ক্ষমা করাতে আমি ক্ষমা করারকে ক্ষমা দিতে চাইতেই হয়। জান যার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, সেই ছাত্রদের সংগ্রামী অমরেশ চৌধুরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন। নিশ্চয়ই যাবো বাবা। যার ইয়ে দুটো জড়িয়ে ধরে তার ইয়ে দুটো জড়িয়ে ধরে আমি ইয়ে চাইবো, মানে ক্ষমা মানে ক্ষমা বলবো। আর বলবো আমার কোনো ইয়েই শোধ দিতে হবে না, মানে টাকা। কি বলছেন বাবু? এ আপনি কি বলছেন ঘটকেশ বাবু? কথা বাবাজি, আর একটা কথা বাবাজি, আমাদের তো কখনো কোনো কিছু দিতে তোমাদের তো কখনো কোনো কিছু দিতে পারিনি। তোমার শুনেছি তোমার বাবার নাকি অনেক কি মানে নেই। মানে কি সামান্য ঋণ অন্য শোধ করার সুযোগ এই সামান্য ঋণ একটু শোধ করার সুযোগ অন্তত দিন। আমাকে কি ইয়ে করতে দাও। আমাকে একটু ইয়ে করতে দাও, মানে পুণ্য। জানেন না, যা জানাম না, আমার ইয়ে থেকে আমার ইয়ে থেকে মানে সিন্ধুক থেকে এই সিন্ধুক থেকে 5,000 টাকা নিয়ে আয়। না, কি আপনি কি করছেন? করছেন পূর্ণ করছি বাবাজি। পুণ্য করছি বাবাজি, পুণ্য। বাধা দেওয়া তুমি আমায় বাধা দিও না। জানেন না, জানাম না, তাড়াতাড়ি চলে যাও। তাড়াতাড়ি চলে যাও। আমরা টাকা নিতে পারবো না। আপনার টাকা কিন্তু আমি নিতে পারবো না ঘটকেশ বাবু। এটা দুঃখ পাবে। বাবা বাবা শুনে যে ভীষণ দুঃখ পাবে। আমার টাকা তুমি নেবে না বাবাজি। আমার টাকা নেবে না বাবাজি? কেন নেবে? কেন নেবে? আমি যে পাপ করে টাকা আমি যে পাপ করে টাকা জন্মেছি, এই টাকা নিলে ভাগিদার হয়ে যাবো। তোমরা যে পাপের ভাগিদার হয়ে যাবে। ও এবার আমার ইয়ে দাও টাকা। এবার আমার ইয়ে দাও টাকা, মানে মৃত্যু। জানবেন না বলে দিতে বাবু। জানবেন না বলে দিতে বাবু। জানবেন না ঘটকেশ বাবু, আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি। আপনার দাম আমি নেবো। আপনার দান আমি নেবো। টাকা এই নাও টাকা মামা। দে 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 টাকা। নাও বাবাজি। এই নাও বাবাজি, সামান্য 1000 টাকা এই নিয়ে সামান্য 1000 টাকা নিয়ে আমায় ধন্য করো। আমায় ধন্য করো। আমার এই আপনার এই মুহূর্তে দান আপনার এই মুহূর্তে দান আমরা কখনো ভুলব না। ঘটকেশ বাবু, যদি জিনিসটা যদি হয়, আপনার এই ঋণ আমি সুদে আসলে সব মিটিয়ে নিয়ে যাবো। আজ তাহলে আপনি ঘটকেশ বাবু, এসো বাবাজি, এসো। এই টাকাগুলো যদি আমায় দিতে, তাহলে আমি একটা বিয়ে করে ফেলতাম। এমনি দিনে মূর্খ, এই বাড়ি তো শুরু হবে আমার ভয়ঙ্কর খেলা। হ্যাঁ, ওই যে আমার ইয়ে চেপে ধরার ইয়েটা এবার আমার ইয়ে চেপে ধরার ইয়েটা ইয়ে করে চেপে দেবো। তাই নাকি? তাই নাকি মামা? হ্যাঁ।
ওদের সব কিছু করলে যে ভাই আমি বাবা কি বলছো তুমি? জানিস যে মা এই স্বাধীনতা সংগ্রামে আমাদের চৌধুরী অনেক স্বপ্ন দেখেছিল দেশ স্বাধীন করবে এই স্বাধীন দেশের নাগরিক হয়ে তার দুই সন্তানকে গড়ে তুলবে দুটি রত্ন বাইরে ভাগ্য সেই স্বপ্ন আমার চিরকাল স্বপ্ন রয়ে গেল সত্য আর হলো না যাকে গড়ে তোলার সাথ ছিল আদর্শ শিক্ষক সে আর অফিসের সামান্য কেরানি আর যাকে গড়ে তুলতে চেয়েছিলাম কর্নেল সেই সন্তান আজ আমার বন্ধুহীন এভাবে তুই ভেঙে পড়ো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে শ্যামলকে তুমি সান্ত্বনা দেবে বাবা। ও শ্যামল, আমি করে শোনাবো সেই গৌরবের কাহিনী বাবা বাবা এখন একটু মন খারাপ করবে না। সবসময় আনন্দ করবে, হাসবে, এই সংসারের দায়িত্ব তার। তুমি শুধু আনন্দ করবে আর তোমার দেশ স্বাধীনতার গল্প তুমি আমাদের শোনাবে। তোমার মনে আছে বাবা? তোমার মনে আছে বাবা? তোমার মনে আছে বলেছিল ইংরেজদের সঙ্গে তুমি যখন যুদ্ধ করেছিলে তখন এই ভারতবর্ষের সঙ্গে যখন দেশ স্বাধীন হয়েছে তখন তোমার মা তোমাকে বলেছিল, ওরে খোকা, দেশ স্বাধীন করে কি হবে? ইংরেজরা যদি এই দেশ নেয় তো ক্ষতি কি? তখন তুমি বলেছিলে তখন আমি এমনি করে আমার হাতে জড়িয়ে ধরে বলেছিলাম আমার এই জন্মভূমি স্বাধীন ভারত মাতা অবহেলিত সন্তান সেনা থেকে বঞ্চিত আমার মতো কত শত সহস্র ভারত সন্তান এর মতো খাবারের জন্য কিন্তু এই ভারত তো আমি চাইনি। কোথায় গেল আমার সেই স্বপ্নের বড়? কোথায় গেল আমার সেই স্বপ্নের দাবি? আমার সেই বাবা তুমি কাঁদছো কেন? শ্যামলের কথা ভেবে হয়তো হয়তো ভাবছো আমার অবর্তমানে শ্যামলকে আমি ওরে না পেট ভরে আমি খাবার দিতে না তোদের মধ্যে যে শিক্ষা আমি দিয়েছি তাকে বিলের মনুষ্যত্বের অভাব আমার আছে। কিন্তু কিন্তু আমার একটাই দুঃখ উত্তর সমস্ত ঋণ দিয়ে আমি তোর ঘরে চাপিয়ে দিই না বাবা আর আজ আমাদের কোনো ঋণ নেই কি বলছিস দাদা? ওই বদকৃষ্ণ হালদারের এত ঋণ? কেমন করে দাদা, কেমন করে? সেই নিজে আসছে বাবার কাছে ক্ষমা চাইতে ঈশ্বর আছে ওই বদকৃষ্ণ হালদারের মতো লোক এত সহজে পাল্টাতে পারে না। শুধু তাই নয় বাবা স্বেচ্ছায় তিনি 5,000 টাকা স্বেচ্ছায় তিনি এই 5,000 টাকা বাবা এই টাকাগুলো নিয়ে আমাদের
চলবে দাদা কোন কুসুম বল দাদা বল আমি চেষ্টা করছি যে আমাদের সংসারে খুশি করতে পারবি দাদা ওই দেখুন আমার 5,000 টাকা আমার 5,000 টাকা আমাদের দুজনকে মেরে মাথা ফাটিয়ে আমাদের দুজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে আমার ভেঙে বিয়ে করে এনেছে আমার করে নিয়েছে দাদা কি বলছো না এই আপনি কি বলছেন বড় কুসুম বাবু ওই টাকা ডাকাত করেছে এই টাকা আমি ডাকাতি করে এনেছি হয়তো কি নয়তো কি মাথা ফাটিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে তোমরা জামানে পড়েছি এটা এগুলো আপনার দান করে কিনে না মায়ের ডাকাত খবরদার খবরদার মিথ্যে বললে তোমায় আমি ওই মিথ্যে বললে তোমায় আমি এসো তুমি কি বলছো এসব এসব তুমি কি বলছো সুন্দর আমি তো কিছুই বুঝতে পারছি না সুন্দর তোমার হাতে টাকা আর উনি বলছেন তুমি বিশ্বাস করো থাকতে উনিকে বলছো তুমি যা বলছেন সব মিথ্যে আমি আদর আমি আমাদের চৌধুরী আদর্শ করা শিক্ষিত যুবক বাবা সম্মান করার জন্য সেই কখনো কাজ আমি কোনোদিন করতে পারবো তোমার টাকা কিন্তু বড় বিশ্ববাবু ইনফরমেশন অনুযায়ী তোমার হাতে টাকা এখানে প্রমাণ হয় যে তুমি বড় বিশ্ববাবুর বাড়িতে ঢুকে তার সিন্ধুক ভেঙে তুমি টাকা ছিনতাই করে নিয়ে এসেছো তুমি বিশ্বাস করো না শাশ্বতী ও কথা তুমি বিশ্বাস করো সত্যি ওই শৈত্য বলতে হবে ওই শয়তান কোনো কিছু হবে না আমাদের নিচে আমাদেরকে দাঁড় করে ওই টাকা দান করে সাজাতে এসেছে চোর আমি চোর পয়সা আমি চোর নই শাশুড়ি আমি বিশ্বাস করো চোর নই আমি যে আইনের দিন করে আমার বন্ধুকে বাধা তাই আইনের রক্ষকে কর্তব্য পালন করতে আমি তোমার হাতে তুলে দিলাম আইনের আসুন দাদা এবার একটা ইয়েটা ভালো করে টের পাবে ভালো করে টের পাবে ধরা আমার মামার গলা দিতে ধরা বেটা ডাকাত কোথায়? আমি কি দেখলাম কিছু? আমার সত্য আদর্শে করা আমার রক্তের করা, আমার রক্তের কিনা, আমার মান সম্মান সব ধুলাই আমি কোনো অন্যায় করিনি আমি যে তোমার সন্তান আপনি যে কখনো চুরি করতে চুপ কর, হতভাগা। সব পথে যদি রাস্তায় করার ক্ষমতা নাই ছিল, তবে আমায় বলিস কেন? আমি তোদের জন্য নোট বলতাম, আমি ট্রেনে হকাই করতাম, নইলে ভিক্ষে করে তোদের এই রাক্ষসে পেট ভরাতাম। আমার ভুল বুঝলে বাবা তুমি আমায় ওদের মিথ্যে সচেতন দূর হয়ে যা। তোর মুখ দেখতে আমার ঘৃণা। এই টাকা এই ডাক্তারটাকে তুমি নিয়ে যাও তো মা। ওকে এমন শাস্তি দেবে যার গা দেখে এই কোনো আদর্শবান যুবক এমন আদর্শচ্যুত হতে না পারে। যাও, নিয়ে যাও, আমার সামনে থেকে রাক্ষসী নিয়ে যাও। আমার গায়ে সহ্য করতে পারছি না।
কোথায় নিয়ে যাবে তা আমি জানি না রে ভাই। আসি ভাই, বাবাকে দেখে বাবা যেন কষ্ট না ভাই। ওকে যেতে দে বাবা। না বাবা, না, দুঃখ অপমানে আজ তুমি দুঃখ অপমানে আজ তুমি মনের ভারসাম্য হারিয়ে মনের ভারসাম্য হারিয়ে ফেলেছো। নিজের সন্তানকে আর চিনতে তাই তো তুমি নিজের সন্তানকে আর চিনতে পারছো না। বাবা, কিন্তু বাবা, আমি আমার দাদাকে ভালো করে আমি আমার দাদাকে আমি ভালোভাবে চিনি। করে সামনে বিশ্বাস কর। করে সামনে। ওই শ্যামল, তুই চুপ কর না। তুই চুপ কর। ভাই, আইনের কাছে আইনের কাছে যে একদিন ব্যক্তির চেনা পরিচয়ের কোনো মূল্য নেই ভাই। তবু আমি বলবো আমার দাদা না খেতে বেশি খেয়ে মরবে। টাকা চুরি করবে দাদা, প্রতিবাদ করে বলো, মিথ্যা প্রতিবাদ করে বলো। তুমি মিথ্যে প্রতিবাদ করে বলো। তুমি শুনে একবার চিৎকার করবে। তুমি চুরি করবে। তুমি চুরি
সব যুদ্ধে জয়ী হলেও স্বামী আমার সব যুদ্ধে জয় হবে। জীবনে যুদ্ধে তুমি আর জিততে পারবে না। আমি সৈনিক। জয় পরাজয় চিন্তা জয় পরাজয়ের চিন্তা না করে এই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া আমার কর্তব্য। এই মহাবী রণক্ষেত্রে এই দীন প্রতিজ্ঞানে আমি ঝাঁপিয়ে পড়বো। তারপরে দরকার হলে ওই বাবুদের ওই বাবুদের সামনে গিয়ে বলবো, এক বোঝা খবরের কাগজে নিয়ে গিয়ে বলবো, বাবু মশাইরা একটা কাগজ নেবে, একটা কাগজ দিন না বাবু, দয়া করে একটি কাগজ দিয়ে তারপর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অকাল করার ক্ষমতা হারিয়ে ফেলব, তখন আমি এই সমস্ত সমাজের বাবুদের কাছে গিয়ে বলবো, বাবু মশাইরা আমি এই স্বাধীনতা সংগ্রামে অমরেশ চৌধুরী জীবনে কখনো আপনাদের কাছে আমি কিচ্ছু চাইনি, আজ আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমার একটি টাকা দিন, আমার একটি টাকা